হরে কৃষ্ণ, রাধে রাধে। রাজা ইন্দ্রদুম্ন ছিলেন বিষ্ণু ভক্ত ও বিচক্ষণ রাজা। জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করার পর জগতের মঙ্গলের জন্য তিনি তার 18টি সন্তানকে নিজের হাতে হত্যা করেন, যাতে মন্দিরের কোনো উত্তরাধিকারী না থাকে। এই পুরীর মন্দির যেন সর্বসাধারণের তীর্থক্ষেত্র হয়। ওই 18টি সন্তানকে তিনি 18টি নালায় সমাধি দেন এবং প্রত্যেকটি সমাধির ওপর একটি করে স্তম্ভ স্থাপন করেন। রানী গুন্ডিচা রাজার এই কার্য চোখের সামনে দেখে খুব ভেঙে পড়েন। তিনি দিনরাত খুব কান্নাকাটি করছেন। এমন সময় জগন্নাথ দেব থাকতে না পেরে এসেছেন গুন্ডিচা দেবীর কাছে। দরজার বাইরে থেকে মা বলে গুন্ডিচা দেবীকে ডাকছেন। গুন্ডিচা দেবী তো অবাক হয়ে গেছেন, তাকে কে মা বলে ডাকছে। তাকে মা বলে ডাকার মতো তো কেউ নেই। তিনি বাইরে ছুটে এসে দেখেন স্বয়ং জগন্নাথ এসেছেন। জগন্নাথ দেবকে দেখে রানী কাঁদতে কাঁদতে বল, কেন এসেছো তুমি আমার কাছে? কেনই বা আমাকে মা বলে ডাকছো? চলে যাও এখান থেকে। দেখতে এসেছো আমি কতটা কষ্টে আছি। জগন্নাথ দেব রানী গুন্ডিচার মুখে এসব কথা শুনে বললেন, না মাতা, আমি এসেছি তোমার কাছে থাকতে। তোমার 18টি সন্তান নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমাকে কোলে টেনে নেবে না মা? গুন্ডিচা দেবী স্বয়ং প্রভুর মুখে এমন কথা শুনে বললেন, সত্যি থাকবে তুমি আমার কাছে? আমার হাতে রান্না খাবে? আমাকে মা বলে ডাকবে? জগন্নাথ দেব উত্তরে বললেন, নিশ্চয়ই মাতা, আমি প্রতি বছর রথে করে তোমার কাছে আসব আর তোমার হাতে রান্না খাবো। কথা দিলাম 7 দিন আমি তোমার কাছেই থাকবো। গুন্ডিচা জগন্নাথ দেবের কথায় শান্ত হলেন এবং প্রাণ ভরে আদর করলেন জগন্নাথ দেবকে। তাই এখনও জগন্নাথ দেবের রথ শুধু গুন্ডিচা মন্দিরেই যায় এবং সেখানে 7 দিন থাকে।